বিশ্বনবীর কাছে কেউ কোনো ব্যক্তি কথা বলতে আসলে এমন সুন্দর করে তার দিকে মুখামুখি হয়ে মুস্কি হেসে তার কথাগুলো শ্রবণ করতেন, আনন্দ চিত্রে কথাগুলো গ্রহণ করতেন। এই বিশ্বনবীর আচরণ দেখে ইহুদি সহ বিধর্মীরা তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে ফেলে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি আমার আচরণ কেমন? একজন ব্যক্তি যদি সালাম দেয়, ওয়ালাইকুম সালাম ভাই, সময় নেই। কেউ যদি বলে ভাই একটু কথা শোনো, কি বলবি বল তাড়াতাড়ি, বলে সে মোবাইল টিপে বিভিন্ন জরুরত পুরা করে। মানে যে একজন ব্যক্তি আপনার সামনে তার প্রয়োজনীয় কথা বলতেছে, এটার মূল্য আপনার কাছেই নেই। কথা বলুন ঠিক কিনা? এটা কি মুসলমান করে না শুধু হিন্দু করে, খ্রিস্টান করে না ইহুদি করে, না মুসলমানের মধ্যে এই ব্যারাম আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? আপনার সামনে মনে হয় এখানে নেই, আপনাদের এই মহল্লাতে নেই। আমি বহু দেখেছি, কাউকে কোনো জরুরতি বিষয় নিয়ে তার কাছে এসেছেন, প্রয়োজনীয় বিষয় নিয়ে এসেছেন, দেখবেন আপনার চাইতে ওই ব্যক্তিটা বেশি বিজির ব্যস্ততা এবং বিজি থাকার অ্যাটিটিউড যেটা হওয়া দরকার সেটা সে দেখায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার বিশ্বনবীর আচরণ সেটা ছিল না। বিশ্বনবীর কাছে কোনো ব্যক্তি যদি সে ধর্মের হোক বিধর্মী হোক যেই পর্যায়ে হোক না কেন, বিশ্বনবীর কাছে কোনো মানুষ কথা বলতে আসলে মিষ্টি মুস্কি একটা হাসি দিয়া তার কথাটা এত সুন্দরভাবে শ্রবণ করতেন, যেই আচরণ দেখে ইহুদি নাসারা সকলে তার প্রেমে পড়ে যেত। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এত সুন্দর আচরণের মানুষ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আপনি আমার আচরণটাও তো সেই বিশ্বনবীর মতো হওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? বলতে চেয়েছিলাম আপনি আমার আচরণটা সেরকম হওয়া দরকার। শুধু তাই নয় ভাইরা আমার, বিশ্বনবীর অনেক মুজিজার মধ্যে থেকে একটা চমৎকার ঘটনা মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে বলবো। মনে পড়েছে, বলবো কি? বিশ্বনবীকে একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একটা ভিক্ষুক পিছন থেকে আক্রমণ করে তাকে তার ঘাড়ের মধ্যে এরকম অ্যাটাক করে তাকে রক্ত প্রবাহিত সেখান থেকে শুরু করে দিলেন। এখান থেকে ঘাড়ের মধ্যে যখন অ্যাটাক করলেন, বিশ্বনবীর ঘাড়টা চিরে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। এবং জামাটা যখন চাদর পরিহিত অবস্থায় ছিলেন বিশ্বনবী, চাদরটা চিরে গেলেন। চাদরটা যখন চিরে গেল, এমন তো অবস্থায় সাহাবীরা দেখলেন বিশ্বনবীকে এইভাবে যিনি অ্যাটাক করেছে ব্যক্তিকে নিশ্চিত করা দরকার। যখন ঘুরে দেখলেন, দেখার পর দেখে সে আর কোনো ব্যক্তি নয়, সে একটা ভিক্ষুক। সে একটা কি? ভিক্ষুক পিছন থেকে এরকম বিশ্বনবীকে অ্যাটাক করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়টা এরকম চিরে সেখান থেকে রক্তক্ষরণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাতে, সেই সিচুয়েশনে, সেই পয়েন্টে কেমন আচরণ করেছে এটা আপনাদেরকে বোঝাতে চাই। আপনি আমার কাছে একটা ভিক্ষুক যদি আসতো, তার চাওয়ার ধরনটা, তার সিস্টেমটা যদি এরকম হতো যে পিছন থেকে এসে আপনার জামাটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, আর আপনাকে এমনভাবে সে অ্যাটাক করেছে, অ্যাটাকের ধারটা যে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আপনি সেই সিচুয়েশনে কি করবেন বলেন? ভিক্ষুককে কোলে তুলে নেবেন, না ভিক্ষুককে আদর করবেন, না মহব্বত করবেন? কি করবেন? আপনি আমার আচরণটা সেই সময় একটা মুখ থেকে ফাউল কথা অথবা নেগেটিভ কথা বের হয়, তাকে গালিগালাজ করে কয়েকটা ম্যার হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার কাছে কোনো সাহায্যকারী আসলে আমরা কি করি? বাবা মাফ করতো, ঝামেলা করিস না বাবা, যা পরে দেব। ভাষাটা এরকম হয়। সুন্দর যদি ভাষা হয় এটা হয়, এর থেকেও কঠিন ভাষাও অনেকে ব্যবহার করে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছেন, কেমন ব্যবহার করতে বলেছেন, এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনারা কি বেজার হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আপনাদেরকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভিক্ষুক অ্যাটাক করলেন এবং রক্তকরণ করলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী সেই ভিক্ষুকের দিকে নিজের শরীরটাকে ঘোরায় নিলেন,
ঘুরানোর পরে মুস্কি হেসে ভিক্ষুককে বুকে জড়াই নিয়া ভিক্ষুককে বললেন, তোমার কি কথা আছে আমাকে বলতে পারো, তোমার কোনো ভয় নেই, তুমি নিঃসন্দেহে তোমার কথাগুলো না আমার কাছে বলতে পারো, আমি তোমার কথাটা মনোযোগ সহকারে শুনতেছি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। একটা ভিক্ষুক পিছন থেকে অ্যাটাক করেছে, খেয়াল করে শুনবেন, আবার জামাটাও ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপরে বিশ্বনবী পারতেন তাকে দুইটা থাপ্পড় মেরে শিখাই দেওয়াটা সিস্টেম শিখাই দিতে পারতো, কিন্তু এই আচরণটা আমার বিশ্বনবী করে নাই। বিশ্বনবী আস্তে করে তার দিকে হয়ে চেহারা ঘুরানোর পরে মুস্কি একটা হাসি দিয়া তাকে সদয় বুকের মধ্যে যখন জড়াই নিয়েছে, এই ভিক্ষুকের অটোমেটিকলি বিশ্বনবীর চেহারার দিকে চেহারা পড়ার কারণে আর সৎ আচরণের কারণে এই ভিক্ষুকটা বিশ্বনবীর প্রেমে পড়ে গিয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আমলের কথা বলি, আপনিও যদি আপনাকে কোনো সাহায্যকারী, আমাদের সমাজে অনেক পাগল ছাগল, বিভিন্ন কোয়ালিটির পাগল, আবল তাবল পাগল পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? এখন এই পাগলের সঙ্গে যদি আপনার সঙ্গে যদি কখনো এরকম আচরণ ঘটে যায়, আপনি যদি আমার ওই বিশ্বনবীর আমলটা ফলো করেন, অবশ্যই পাগল কখনো আপনাকে কখনোই বিপদে ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? পাগল হোক আর ভালো মানুষ হোক আর যাই হোক, বিশ্বনবী শেখাই দিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ থেকে সাধারণ একটা ভিক্ষুকের সঙ্গে কেমন আচরণ হওয়া দরকার, কেমন সুন্দরভাবে ব্যবহার করা দরকার, এটা আমার বিশ্বনবী শেখাই দিয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষুকের আচরণ দেখার পরে, সুন্দর আচরণ ব্যবহার করার পরে বিশ্বনবী বললেন, সাহাবীদেরকে বললেন, যাও আমাদের খাজাঞ্চির থেকে কোনো একটু সহযোগিতা তাকে করা যায় কিনা, তাকে তোমরা সহযোগিতার হাত বাড়ায় দাও। বিশ্বনবীর এই কথা শুনে তাকে সহযোগিতা করা হলো। আর বিশ্বনবীর এই হৃদয় বিদারক এবং আচরণ দেখে এই ভিক্ষুক তার ভিক্ষায় বাধ্য দিল। চিল্লাই বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মানুষের উত্তম আচরণের প্রতি মানুষ দুর্বল, উত্তম আচরণের প্রতি মানুষ দুর্বল হয়ে যায়। আপনি আমার ব্যবহারের কারণে মানুষ কঠোর হয়ে যায়। আপনি আমার আদর্শটা যদি হতো বিশ্বনবীর মতো, অবশ্যই আল্লাহ তাআলা এই জবানের দ্বারা হেদায়েত দিত মানুষের, এই জবানের দ্বারা বারাকা দিত মানুষের, এই জবানের দ্বারা সমাজ ডেভেলপ হইতো, এই জবানের দ্বারা সংসার ডেভেলপ হইতো, সমাজ ডেভেলপ হইতো, রাষ্ট্র ডেভেলপ হইতো। কথা বলুন ঠিক কিনা? আমাদের সেই নিয়ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেমকেও কড়া মেজাজে কথা বলে নাই, খাদেমের সঙ্গেও ভালো ব্যবহার করেছে। বিশ্বনবী তার একটা খাদেম ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। তিনি 10 বছর খেদমত করেছিলেন, 10 বছর বয়সে। এই আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীর খেদমতে ছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা ওসিয়ত করেছিল, আনাস তুমি এই কাজটা করো বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটা যখন করেছে, আনাস ছোট মানুষ, 10 বছরের বাচ্চা, এই 10 বছর বয়সে খেদমত করতেছে বিশ্বনবীর। এই বাচ্চা বাইরে যাওয়ার পরে অন্য বাচ্চাদের খেলাধুলা দেখে বিশ্বনবী যে তাকে একটা হুকুম করেছে, এই কথা বাচ্চা ভুলে গিয়েছে। কি করেছে? ভুলে গিয়েছে। বিশ্বনবী আবার 2 থেকে 3 ঘন্টা পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলেন সেখানে আনাস। কে সেখানে? আনাস। যে আনাসকে বিশ্বনবী একটা, যেহেতু খাদেম, তাকে একটা মানে হুকুম করতেই পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আনাসকে করেছিল, আনাস ভুলে গিয়েছে। রাস্তা দিয়ে যখন বিশ্বনবী যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখে আনাস খেলাধুলা করতেছে, আনাস বাচ্চাদের সঙ্গে খেলায় মগ্ন। বলেন তো ভাই, আমি যদি দেখা যায় আপনার একটা কর্মচারী আছে, দোকানের কর্মচারী, বা আপনার বাসার কাজের লোক, বা আপনি একটা বডিগার্ড রাখছেন, তাকে একটা হুকুম করেছেন, 2 ঘন্টা পরে দেখেন যদি সে আপনার হুকুমটা পালন না করে অন্য কাজে ব্যস্ত, আপনি কি করতেন? কি বলতেন? তোমাকে কাজে আসারই প্রয়োজন নেই, তোমার কোনো খেদমত করার কোনো রকম যোগ্যতাই তোমার নেই। আমি তো তাও সুন্দরভাবে বলতেছি, কিন্তু আপনাদের কথা এত সুন্দরও হবে না। কথা বলুন ঠিক কিনা? ডাইরেক্টলি জ্ঞান, কিরে তোকে আমি বলেছিলাম এই জিনিসটা আনতে, আনোনি কেন? তোর চাকরি নো, দোকান থেকে পাঠাই দিছে এই জিনিসটা আনার জন্য, এতক্ষণ আনা হলো না কেন? কথা বলুন ঠিক কিনা?
এইরকম আমাদের কর্মচারীর সঙ্গে আমরা ব্যবহার করি কি করি না? কিন্তু প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খাদেম 10 বছরের বাচ্চার খাদেম, তার নাম আনাস, 10 বছর বয়সের এই খাদেম আনাসের সঙ্গে এরকম ব্যবহার করে নাই। বিশ্বনবী দেখতেছেন আনাস খেলতেছে, পিছন থেকে বিশ্বনবী যাওয়ার পরে আনাসের মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে আস্তে করে হাত বুলাই দিয়া আনাসকে বলতেছে, বাবা মনে হয় আমি কিছুক্ষণ আগে তোমাকে একটা কাজের হুকুম দিয়েছিলাম, মনে হয় তুমি ভুলে গিয়েছ। তুমি ভুলে গিয়েছো, অসুবিধা নাই, যদি তোমার মনে চাই খেলাধুলার শেষে তুমি আমার কাজটা করে দিও। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনাদের কর্মচারী যদি কোনো একটা অপরাধ করে, যদি কখনো ঠিক রাসূলের আদর্শ অনুযায়ী তার ভুল করেছে, ঠিকই নিশ্চিত করতে পেরেছেন ভুল করেছে, কিন্তু বিশ্বনবীর মতো ঠান্ডা মেজাজে সুন্দরভাবে আপনার যদি সেই কর্মচারীর সঙ্গে যদি উত্তম ব্যবহার এবং আচরণ করে কথা বলতেন, এত সুন্দর মুস্কি হেসে সুন্দরভাবে যদি আপনার কর্মচারীর সঙ্গে কথা বলতে পারতেন, যেমনি ভাবে আনাস সংশোধন হয়েছে, আপনার কর্মচারী যতদিন বেঁচে থাকতো আপনার এই হুকুম পালনের আর কোনো দিন বিলম্বনা করতো না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী যখন আনাসকে এত সুন্দর করে বুঝালেন, আনাস ওই যে বিশ্বনবীর ওই যে সুন্দর আচরণ এবং মুস্কি হেসে কথা বলা এবং বিশ্বনবী সুন্দরভাবে মিষ্টি করে কথা বলে বোঝানোর যে ক্যাপাসিটি, এই যে সুন্দরভাবে যে একটা আদব একটা পেয়েছে, একটা তালিম পেয়েছে, এই তালিমটা হৃদয়ে গেঁথে গিয়েছিল। আনাসের জীবদ্দশায় বিশ্বনবীর কোনো হুকুম আর কোনো দিন বরখেলাপ করে নাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি আমিও যদি খাদেমদের সঙ্গে এইরকম ব্যবহার করি, দেখবেন আর কখনো সে আর কখনো ভুল করবে না। কর্মচারী ভুল করার কোনো চান্সই নেই। আপনি আমি কিভাবে তাহলে আপনি আমি দাবি করি রসুলের উম্মত ঠিকই, আপনি আমি নবীদের ওয়ারিস দাবি করি ঠিকই, কিন্তু সুন্নতের দিক দিয়ে শুধু আমরা সুন্নত মানি, বিয়ের পরে মিষ্টি খাওয়ার পরে সুন্নত, একটা সুন্নত শুধু মানি, বাকি সমস্ত রসুলের আদর্শ সুন্নতকে কুরবানি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু একটা সুন্নত মানতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। সব সুন্নত না মানলেও এই সুন্নতটা জিন্দা রাখার চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? এই মিষ্টিকার সুন্নত নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন, জান্নাতে যাওয়া যাবে? মিষ্টিকার সুন্নত নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আপনি আমাকে সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। সেই প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের আচরণটা কেমন ছিল, অ্যাটিটিউড কেমন ছিল, তার বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্থানে সে কেমন ব্যবহার করেছেন, কেমনভাবে কথা বলেছেন, এগুলো সব আদর্শকে ফলো করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এগুলো করার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? যেগুলোর কথা বিশ্বনবীর আচরণ দিক থেকে বলা হলো, এগুলো তো আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের যাদের মধ্যে এগুলো ভুল রয়েছে আমরা সংশোধন হব তো ইনশাল্লাহ? আমরা যেন আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এগুলো ভুল থেকে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গিয়েছেন, একটা অনেক সুন্দর একটা কথা আপনাদেরকে মনে করাই দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের মধ্যে বলেছেন, আমি আমার একাধিক বিবাহ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা স্ত্রী বলেন? 11টা। কয়টা? 11টা। এই 11টা কোন মানে স্ত্রীকে তিনি 11টা এমনি বিয়ে করে নাই, বিভিন্ন সিচুয়েশনে বিয়ে করেছে। এটা অনেক লম্বা ঘটনা। আল্লাহ কোনো দিন আবার সুযোগ দিলে সামনের মাসে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ের কারণ তো অবশ্যই রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন তার বয়স ছিল কি? বেশি। বিশ্বনবীর বয়স 25, খাদিজার বয়স কত? 40। আবার যখন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন আয়েশার বয়স ছিল একদম কিশোর, একদম কিশোর বয়স ছিল, ছোট না, শিশু না, একদম কিশোর বয়স ছিল, একদম শিশু বয়স। তার বয়স ছিল মোটে 6 বছর। কত বলেন? মোটে 6 বছর। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যুদ্ধে সাহাবী গিয়েছেন,
যুদ্ধ থেকে ওই সাহাবী আর ফিরে আসে নাই, তার স্ত্রী বিধবা হয়ে গিয়েছে, সেখানে তার স্ত্রীকে বিবাহ করেছে। এই সিচুয়েশনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মচারী এরকম খাদেম তার কন্যাকেও বিবাহ করেছে। রাজার মেয়ে, সেই সম্রাটের সেই সময়ে চলমান সময়ে সেই গোত্রের সম্রাটের মেয়েকেও বিবাহ করেছেন, ধনাঢ্য ফ্যামিলির মেয়েকেও বিবাহ করেছেন, বিভিন্ন সেক্টরের কন্যাকে বিবাহ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রমাণ করে গিয়েছেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম পৃথিবীতে যত নারী আসবে সবগুলো হবে এই 11 কিসিমের নারী। চিল্লাই বলে সুবহানাল্লাহ। 11 কিসিমের নারীর বাহিরে কোনো নারী পৃথিবীতে আসবে না, পৃথিবীতে কখনোই ভূমিষ্ঠ হবে না। হয় দেখবেন আপনার স্ত্রী হয় ধনাঢ্যবান ফ্যামিলির একটা মেয়ে, আবার দেখবেন অনেকে একদম ছোট মানুষকে বিয়ে করেছে। এটাও কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছোট মেয়েকে বিবাহ করেছে, এই জন্য ছোট মেয়েকে বিবাহ করাটাও ইসলামের শরীয়তে জায়েজ হয়েছে। চিল্লাই বলে সুবহানাল্লাহ। বিধবা নারীকে বিয়ে করি আমরা কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীকে সিচুয়েশনে বিবাহ করেছিলেন, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইসলামের স্বীকৃতি দিয়ে বলেছেন এই চিরনির সিচুয়েশনও আমার উম্মতি মুহাম্মদীর আসতে পারে এবং আসবে, এটার দলিল বিশ্বনবী দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা অনেক সময় বিধবা নারীকেও আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হয়। কথা বলুন ঠিক কিনা? এটা অবৈধ না। আপনি ধনীর কন্যাকে বিবাহ করবেন, এটাও ইসলাম সাপোর্ট করে গিয়েছে, এটাকেও আপনাকে অসম্মান করে নাই, এটার মধ্যেও স্বীকৃতি আছে। সাহাবীদের মধ্যে বিবাহ করেছেন, সাহাবীদের কন্যাদেরকে বিশ্বনবী নিজে বিবাহ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কন্যাকে বিবাহ করেছে। অনেক সিচুয়েশনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। উম্মে হাবিবাকে বিবাহ করেছেন। এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিবি রয়েছে। উম্মে হাবিবা তার স্ত্রী ছিলেন, তাকে বিবাহ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সন্তানাদি হয়েছিলেন, কন্যা হয়েছিলেন, যত ছেলে হয়েছিলেন, তার মধ্যে থেকে একটি মাত্র ছেলে জীবিত ছিল, বাকি সমস্ত কন্যাগুলো জীবিত ছিল, আর একটি মাত্র ছেলে জীবিত ছিল, বাকিগুলো সব ইন্তিকাল করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে থেকে সবচাইতে একটা সন্তান যিনি ছিলেন, যার নামটা এত প্রসিদ্ধ আছে, যিনি আমাদের মেয়েদের মধ্যে মেয়েদের জান্নাতের সর্দারিনী হবে, তার নামটা কি বলেন? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই যে মহিলাদের মধ্যে থেকে তিনি জান্নাতের একদম সর্দার হবে, তার যে প্রত্যয়ন দরকার, এটা আমাদের যারা বিবি রয়েছে, আমাদের যারা কন্যা রয়েছে, তাদেরকে আমাদের ফাতেমার আদর্শটা ফলো করা দরকার। এবং যেটা বলতে চেয়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বচিরণী মেয়েদের যত চিরণী বিভক্ত মেয়েরা হয়, এই বিভক্ত প্রত্যেকটা সেক্টরের বিবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, এবং তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই যে বংশের হোক না কেন, যাই যে গোত্রের হোক না কেন, যাই যে অ্যাটিটিউডের হোক না কেন, যার যে পিছনের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকুক বা ভালো থাকুক, তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি করানোর পর, বিবি হওয়ার পর তাদেরকে এমনভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে প্রমাণিত করেছেন, তাদেরকে ইসলাম বুঝায়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আপনি আমি ধনীর মেয়ে আনার পরেও আমার বিবির দ্বারা আমি জান্নাতে যাব কিনা এটা সন্দেহ আছে। একটা কিশোরীকেও বিবাহ করার পর ছোট মেয়ে বিবাহ করেছি, তাকেও ইসলাম বুঝাতে এখন আমরা পারলাম না। একটা সাবালিকা বয়সের মেয়েকে বিবাহ করলাম, তাকেও ইসলাম বুঝাতে পারলাম না। বয়স্ক যারা বিবাহ করি, বয়স হয়ে গেছে, এই বয়সে বিবাহ করি, তাদেরকে ইসলাম বুঝাইতে পারতেছি না, ইসলামের অনুকূলে রাখতে পারতেছি না। বিশ্বনবী তাহলে উম্মত হিসেবে আমরা কি করলাম? কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেণীর মেয়েদেরকে, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর কন্যা, বিভিন্ন শ্রেণীর নারীকে বিবাহ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বুঝায় প্রমাণিত করে দিলেন তারা জান্নাতি। আপনি উম্মত হয়ে এতগুলো চিরনির ভিতর একটা মাত্র ডিসাইড করে জীবন সঙ্গী বেছে নেওয়ার পরে একটা নারীকে আপনি জান্নাতি নারীর কাতারে দাঁড় করাইতে পারলেন না, আপনি স্বামী হিসাবে ব্যর্থ। কথা বলুন ঠিক কিনা? কথা বলবেন ঠিক কিনা? স্বামী হিসাবে ব্যর্থ কিনা আমরা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি আমাকে বিবিদেরকে ইসলাম বুঝাইতে হবে, সন্তানদেরকে ইসলাম বুঝাইতে হবে, সন্তানদেরকে বিশ্বনবীর আচরণ ফলো করাইতে হবে, বিবিদেরকে বিশ্বনবীর আচরণ ফলো করাইতে হবে। আপনাকে আমাকে সকলকে বিশ্বনবীর আচরণ ফলো করতে হবে। এটা করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা অনেক,
বলার ছিল, কিন্তু সময় সংক্ষেপ, কথার একটিও সামনে আগাবো না। আপনাদেরকে বলতে চাই, যেহেতু 12 রবিউল আউয়াল মাস, এই মাসে তাৎপর্যর থেকে আমাদের আমল বেশি বেশি করার দরকার। সেটা হচ্ছে আমাদের বিশ্বনবীর উপর দরুদ পাঠ করা, এবং আমাদের একটি আমল যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের কে লক্ষ্য রেখে এবং এই সোমবার দিনে কোরআন তার উপর নাজিল হয়েছিল, এই দুইটি দিক লক্ষ্য রেখে প্রতি সপ্তাহের সোমবার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং বৃহস্পতিবার করে রোজা রাখতেন। এই আমলটা আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে কখনোই সপ্তাহের রোজাটাকে তিনি সাকেত করতেন না, তিনি বাতিল করতেন না। আপনি আমি উম্মত হিসাবে কিছু না হলেও এই আমলটা যদি আমরা জিন্দা করতে পারি, আমরা প্রতি সোমবার করে রোজা রাখবো বিশ্বনবীর উম্মত হিসাবে, এটা সুন্নত হিসাবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আর রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।